বলিউড টালিগঞ্জ মিলিয়ে পছন্দের নায়কের একটি তালিকা দীর্ঘ আছে বাংলাদেশের পরিচালক চয়নিকা চৌধুরীর হাতে। আর সেই তালিকায় হালের সবাইকে ছাপিয়ে শীর্ষে বসে আছেন পশ্চিমবঙ্গের দীপক অধিকারী দেব। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। চয়নিকা আগামীতে দেবকে নিয়ে একটি প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে। তিনি বলেন, দেবকে যে কি ভালো লাগে, এই ছেলেটার মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় তাকে আমার। দেবকে নিয়ে একটা প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখি। ভালোবেসে কোনো ভুল করিনি আমি। আমাকে অনেকে বলেছেন আমি নাকি প্রেমের গল্প নিয়ে কাজ বেশি ভালো পারি। 23 দশকের ক্যারিয়ারে চয়নিকা টালিগঞ্জের কাজের ডাক পেয়েছিল একবার। সে প্রসঙ্গে তিনি বলেন, তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারিনি। এখন ওপার বাংলায় একটি সিনেমা তৈরি করার ইচ্ছে আছে। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা। রান্না হোক ভালোবাসার ভাষা। দেবের বিপরীতে কোন নায়িকাকে বেছে নেবেন প্রশ্নে চয়নিকা জানান, এক্ষেত্রে তিনি তার 2 মানস কন্যা ঢাকার অভিনেত্রী শামসুন নাহার পরিমণি বা শবনম বুবলির কথাই ভাববেন। চয়নিকার কথায়, আমার প্রথম মেয়ে পরিমণি যেমন দেখতে তেমনই মিষ্টি স্বভাবের, আর দ্বিতীয়জন বুবলি দুর্দান্ত পেশাদার। ক্যারিয়ার নিয়ে চয়নিকার উপলব্ধি হলো, চলার পথে বা ক্যারিয়ারে কিছু মানুষ হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু কাজ কখনোই বিশ্বাসঘাতকতা করে না। কাজ আজীবন সঙ্গে থেকে যায়, দীর্ঘদিন থেকে যায় মানুষের অন্তরে। 2001 সালে শেষবেলায় টেলিফিল্ম বানিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা চৌধুরী। ওই সময় থেকেই ছোট পর্দার জন্য নাটকও বানান তিনি। গড্ডালিক প্রবাহে গা ভাসিয়ে নয়, বরং মিশ্র ঘরানার কাজ করতে ভালোবাসেন চয়নিকা। সময়ের সঙ্গে তাল মেলানো সব সময় দরকার। আমার কাজে তাই অতীত আর আধুনিকতা হাত ধরাধরি করে জায়গা করে নেয়। আগেকার পারিবারিক গল্পের সঙ্গে এই প্রজন্মের ভাবনা মিলিয়ে তাই কিছু বানানোর চেষ্টা করি। আমার সময়ে আমি নয়নমণি, ডুমুরের ফুল, বসুন্ধরার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এখন তুফান, রাজকুমার দেখছি। আমার কিন্তু খারাপ লাগছে না, কারণ আমরা এখন হইচই, নেটফ্লিক্স, হটস্টারের মতো ওয়েব প্ল্যাটফর্ম পেয়েছি। ফলে বাংলাদেশের সিনেমার গতিও আগের তুলনায় এখন অনেক দ্রুত। পরিচালকের জায়গা থেকে তিনি মনে করেন, সব সিনেমায় বার্তা থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু গল্প না থাকলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন না। গত বছর প্রহেলিকা সিনেমা বানিয়ে আলোচনায় আসেন চয়নিকা। তার এই সিনেমা দিয়ে 8 বছরের বিরতি ভেঙে অভিনেতা মাহফুজ আহমেদ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। প্রহেলিকা খুব একটা ব্যবসা করতে না পারলেও সিনেমার সমালোচকদের নজর কেড়েছে। ওই সিনেমায় মাহফুজের নায়িকা হয়েছিলেন শবনম বুবলি। এছাড়াও আগামীতে চিত্রনায়িকা শাবনূর ও মাহফুজকে নিয়ে চয়নিকা একটি সিনেমা বানাবেন বলে জানা গেছে। নাদিম হাসান, চ্যানেল আই।